5 আগস্টের পর তো আওয়ামী লীগ নাই, মাঠ ছাড়া এবং অনেকেই দেশ ছাড়া, বিশেষ করে নেত্রী পর্যায়ে। সুতরাং সেই টেবিলটার তো নেই। হ্যাঁ, তাদের যদি সমর্থক কর্মী তারা যদি এখানে অস্থিতিশীলতা তৈরি করে, কোনো রকম হাঙ্গামা করে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এখন 5 আগস্টের পর আওয়ামী লীগ ভাগল, জেলখানা থেকে শীর্ষ সন্ত্রাসীরা ছাড়া পেল, জামিন পেয়ে হোক আর যে কোনোভাবে হোক। জঙ্গিরা জেল ভেঙে পালিয়ে গেল, তাদের কজনকে ধরা হয়েছে? সবাইকে কি ধরতে পেরেছে? শীর্ষ সন্ত্রাসীদের কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পেরেছে? শীর্ষ সন্ত্রাসীর নাম বলে বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই হয়েছে, মানুষকে কোপানো হয়েছে, ব্যবসায়ীকে। কিন্তু সরকারের যে নিষ্ক্রিয়তা, সরকার অপেক্ষা করছে, হ্যাঁ নির্বাচন 6 মাস পর হবে বা 6 মাস আগে হবে, সেটা নিয়ে অপেক্ষা করতে পারে। আর সংস্কার কমিশন দিয়েছে 31শে ডিসেম্বরের পর দেওয়ার কথা, সেটি ফেব্রুয়ারিতে দিয়েছে। এটা নিয়েও কিন্তু মানুষ অপেক্ষা করছে। কিন্তু যার পেটে ক্ষুধা সে তো অপেক্ষা করবে না, যার বাড়িতে হামলা হচ্ছে সে তো অপেক্ষা করবে না। অপেক্ষা করা মানে হচ্ছে তো সে মারা পড়বে। এই বিষয়গুলো অর্থাৎ সরকারের যে রাজনৈতিক মন দরকার ছিল, একটা রাষ্ট্র তো রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। আওয়ামী লীগ সরকার এক ধরনের রাজনীতি করেছে, সেটা হচ্ছে নিপীড়নমূলক রাজনীতি, এবং মানুষকে ক্ষুব্ধ করেছে। কিন্তু এই সরকারের কাছ থেকে তো আমরা ওই আচরণ আশা করি না। তারা এই যে এত বিভিন্ন পেশাজীবী দাবি দাওয়া করেছে, এটি আলাপ আলোচনার মাধ্যমে অনেক ক্ষেত্রে তো হয়েছে, দেখলাম যে যেগুলো আলোচনা করেছে সরকার, তাদেরকে রাস্তা থেকে উঠাতে পেরেছে। 6 মাস পর জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতরা, মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। রাস্তায় নামবে তাদের চিকিৎসার জন্যে এবং পুনর্বাসনের জন্যে, এটা তো কোনোভাবে কাম্য না। তারপরে দেখলাম সরকার একটা প্যাকেজ ঘোষণা করেছে যে আহত এবং নিহতদের পরিবারের জন্যে। খুব ভালো, কিন্তু এটা তো আগে করা যেত। এটা তো আন্দোলনের অপেক্ষা করা ঠিক হয়নি। দ্বিতীয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, এটি কিন্তু ভবিষ্যতে আজকের ব্যবসা মন্দার মানে ফলটা কিন্তু আসবে 6 মাস পর, 3 মাস পর। আজকের ব্যবসা ভালো হলে সেটারও ফল আসতে দেরি হবে। আর সব কিছু আওয়ামী লীগের লুটপাট, কী বলে, দুর্নীতি এবং অর্থ পাচার, এটা তো সবাই জানে। সরকার চিহ্নিত করেছে, অপরাধীদের অনেককে ধরেছে, অনেকের নামে মামলা করেছে, খুব ভালো, মানুষকেও এটার বিরোধিতা করবে না। কিন্তু আপনি যখন গয়রাহ মামলা দেন, আওয়ামী লীগ আমলে ছিল গায়েবী মামলা, এখন আমরা দেখি ঢালাও মামলা। মানে একটি মামলায় আপনি একটি হত্যা মামলায় 200 জনকে আসামি করলেন, এটি তদন্ত করতে তো 10 বছর লাগবে। তাহলে আমরা দ্রুত বিচার চাই, যথাসম্ভব স্বচ্ছ বিচার চাই, সেটি কীভাবে হবে?